হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের ইহুদি রাষ্ট্র ইসরায়েল সম্পর্কে কিছু অজানা তথ্য তুলে ধরার চেষ্টা করব। ইসরায়েল হলো পৃথিবীর একমাত্র ইহুদি রাষ্ট্র। ইসরায়েল সম্পর্কে একটা কথা প্রচলিত আছে যে এই রাষ্ট্রের সম্পর্কে মানুষ যতটুকুই জানে যতটুকু তারা জানায়। এ যেন রহস্যে ঘেরা এক দেশ। ইসরায়েল হলো একমাত্র দেশ যার নাগরিকত্ব ইহুদি হলেই পাওয়া যায়। জন্য ইসরায়েলকে প্রমিস ল্যান্ডও বলা হয়ে থাকে। ইসরায়েল নিয়ে সত্য মিথ্যা দু ধরনের তথ্যই আমাদের আশেপাশে প্রচলিত আছে। কোকাকোলা, পেপসি, বাটা, ইউনিলিভার এই কোম্পানিগুলো সবাই ইসরায়েলি পণ্য জেনে আসলেও এর কোনোটিই আসলে ইসরায়েলি কোম্পানি নয়। শুনতে অবাক লাগলেও সত্য যে ইসরায়েলের যতজন নাগরিক ততজনই সেনা সদস্য। ইসরায়েলের নারী সেনারা বিশ্বের সবচাইতে সুন্দর এবং উগ্র প্রকৃতির হয়ে থাকে। টাকার জন্য এদের পতিতাবৃত্তিও করার অভ্যাস প্রচলিত আছে। এমনকি আইফোনের যে মডেলটা বাজারে আসবে তার হার্ডওয়্যারের গবেষণাও করা হচ্ছে ইসরায়েলে। ইসরায়েল সম্পর্কে সবার নেতিবাচক ধারণা থাকলেও জানেন কি এই দেশে একটা সংগঠন আছে যারা ইহুদি হয়েও ইসরায়েল রাষ্ট্র বিরোধী। বিশ্বের সবচাইতে ভয়াবহ এবং দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা বলা হয় মোসাদকে, যা ইসরায়েলের হয়ে কাজ করে থাকে। টাইমস ম্যাগাজিনের জরিপে গত শতাব্দীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি এবং বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ছিলেন ইহুদি। ইসরায়েলদের নিয়মকানুন মুসলমানদের থেকে ঠিক উল্টো। যেমন মুসলমানদের জন্য মদ্যপান অবৈধ, তেমনি ইহুদিদের জন্য মদ্যপান বৈধ। আবার উটের মাংস এবং চিংড়ি মাছ মুসলমানদের জন্য বৈধ এবং ইসরায়েলের জন্য নিষিদ্ধ। চলুন আজকে আপনাদের জানাবো এই দেশের বিচিত্র এবং দুর্ধর্ষ কিছু তথ্য যা পৃথিবীর কম মানুষই জানে। ইসরায়েল ভূমধ্যসাগরের পূর্ব উপকূলে অবস্থিত। দেশটির রাজধানীর নাম জেরুজালেম এবং এর দক্ষিণে রয়েছে বিশাল নেগেভ মরুভূমি ও লোহিত সাগর, আর উত্তরে আছে বরফে আবৃত পর্বতমালা। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের সমকামীদের রাজধানীও বলা হয়ে থাকে, কারণ এই দেশটিতে সমকামীর সংখ্যা সবচাইতে বেশি। পুরো বিশ্ব জুড়ে 1,70,00,000 ইহুদি বাস করলেও তার মধ্যে ইসরায়েলে বাস করে প্রায় 90 লাখ ইহুদি। বিশ্বে বর্তমানে 161টি রাষ্ট্র ইসরায়েলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিলেও 31টি মুসলিম রাষ্ট্র আছে যারা এখনও ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। আরব দেশ হয়েও প্রথম ইসরায়েলকে স্বীকৃতি দানকারী মধ্যপ্রাচ্যের দেশ হলো মিশর। এই জন্য আরব লীগ থেকে মিশরকে বহিষ্কারও করা হয়েছিল। ইসরায়েল রাষ্ট্রের জন্মের ইতিহাস হলো বেলফোর ঘোষণার মধ্য দিয়ে। ব্রিটিশ সেক্রেটারি মিস্টার বেলফোর 1917 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যে ঘোষণা দেন সেটাই বেলফোর ঘোষণা হিসাবে পরিচিত। ঘোষণার মাধ্যমে ব্রিটিশ শাসিত ফিলিস্তিন রাষ্ট্রকে দুই ভাগ করে এক ভাগ ফিলিস্তিন এবং এক ভাগ ইসরায়েল করার আয়োজন করা হয়ে থাকে। তার জন্য জাতিসংঘে গণভোটও গ্রহণ করা হয় 1947 সালে এবং সেই গণভোটে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং পশ্চিমা দেশগুলোর প্রভাবে ভোটের রায় চলে যায় ইসরায়েলের পক্ষে। বলা বাহুল্য যে ইসরায়েল দেশটি পৃথিবীর সর্বনিম্ন অঞ্চলে অবস্থিত এবং এর সীমান্তে অবস্থিত ডেড সি বা মৃত সাগর সমুদ্রপৃষ্ঠ থেকে 1315 ফুট নিচে অবস্থিত। মৃত সাগরে সবকিছুই ভেসে থাকে। আপনি যদি সাঁতার না জেনে থাকেন এবং সেই সমুদ্রের পানিতে ঝাঁপ দেন তাহলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই, কারণ এই সমুদ্রের পানিতে লবণাক্ততার পরিমাণ অনেক বেশি। এই সমুদ্রের লবণের সাইজগুলো বিশাল এবং সমুদ্রের মাটিতে বিশেষ এক উপাদান রয়েছে যা ত্বকের জন্য বেশ উপকারী। তাই এখানে ঘুরতে আসা পর্যটকদের শরীরে এবং মুখে মাটি মাখতে দেখা যায়। পৃথিবীর সবচেয়ে গোপনীয় এবং সবচেয়ে অস্বচ্ছ পারমাণবিক কার্য চালায় ইসরায়েল। 60-এর দশকে দেশটি পারমাণবিক বোমার অধিকারী হয়, কিন্তু কোথা থেকে এবং কিভাবে এই পারমাণবিক অস্ত্র তৈরির এই বিপুল পরিমাণ ইউরেনিয়াম সংগ্রহ করতে যে সমর্থ হলো তা নিয়ে আছে সবসময় ছিল এক রহস্য। এছাড়াও বিশ্বের সবচাইতে উন্নত অস্ত্র এবং সামরিক প্রযুক্তি ব্যবহার করে ইসরায়েল। ইসরায়েলের অ্যান্টি-প্লাস্টিক মিসাইল এবং ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিশ্বের মধ্যে সবচেয়ে উন্নত। সামরিক দিক ছাড়াও কয়েক দশকে বিশ্বের অন্যতম প্রযুক্তিধর দেশ হিসেবে প্রতিষ্ঠা করেছে ইসরায়েল। ইসরায়েলকে বলা হয় মধ্যপ্রাচ্যের ক্যান্সার। 1948 সালে জাহাজে করে এসে ইহুদিরা মুসলমানদের ভূমি ফিলিস্তিনিতে শরণার্থী হিসাবে আশ্রয় নেয়। শরণার্থী থেকে সেই তারাই আজ ফিলিস্তিনের অধিকাংশ ভূমি দখল করে তারা জমির মালিক। ইসরায়েলের জন্মের পর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি নির্মমতার শিকার হয়েছে। কয়েক লাখ ফিলিস্তিনি জন্ম থেকেই ভূমিহীন, কারাগারে বছরের পর বছর দুর্বিষহ জীবন কাটাচ্ছে এবং হাজারো ফিলিস্তিনি এবং বাকিরা চালিয়ে যাচ্ছে কঠিন স্বাধীনতার সংগ্রাম। মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাসও দীর্ঘদিন যাবৎ দখল করে রাখছে ইসরায়েল সরকার। এইসব কারণে ইসরায়েলকে বলা যায় নীতিদায়ী সবচাইতে বিতর্কিত রাষ্ট্র। ভিউয়ার্স, ইসরায়েলে এই অবস্থানের কারণ হচ্ছে অনেক আগে থেকেই ইহুদিরা নির্যাতনের শিকার ছিল এবং সেই ইতিহাস বর্তমানে তাদের অনেক হিংস্র বানিয়েছে। আর এর পেছনে সবচাইতে বেশি ভূমিকা রাখছে জার্মানির একনায়ক হিটলার।
ইসরায়েল রাষ্ট্রের জন্মের ইতিহাসেও হিটলারের প্রত্যক্ষ ভূমিকা আছে। জার্মানের এক নায়ক হিটলারের নির্দেশে তার নাৎসি বাহিনী ইহুদি নিধনের উৎসব শুরু করে এবং তাদের হাতে প্রায় 60 লাখ ইহুদি নিহত হন। এজন্য সারা বিশ্বের ইহুদি সম্প্রদায় তাদের অস্তিত্ব সংকট অনুভব করে। এই ভাবনা এবং তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে তাই তারা যে কোনো পদক্ষেপ নিতে পিছপা হয় না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটা? কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে একদম ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।